ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিফটি ব্যাংক নিফটিতে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখলেও মার্কেট কিন্তু একটা ছোট রেঞ্জের মধ্যে মার্কেট ছিল। নিফটি যদি দেখি, নিফটি দেখুন লাস্ট দিনের যে হাই অ্যান্ড লো, সেই হাই অ্যান্ড লোর মধ্যেই মার্কেটের এখানে বডি তৈরি হয়েছে। এবং ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটিও লাস্ট দিনের যে হাই অ্যান্ড লো, সেই হাই অ্যান্ড লো এর মধ্যেই কিন্তু আজকের বডি তৈরি হয়েছে এবং এখানে কোনো বড় মুভমেন্ট কিন্তু নিফটি ব্যাংক নিফটিতে নেই। যদিও বা আজকে ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারিতেও ব্যাংক নিফটির খুব বড় মুভমেন্ট আমরা দেখিনি। তো এখান থেকে আগামী দিনের আগামী কালের ট্রেড প্ল্যান কী হতে পারে, এবং এখানে এই ভিডিওতে আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে যে সেবির নতুন যে কনসালটেশন পেপার এসছে। কনসালটেশন পেপার মানে একটা আলোচনার বিষয় আর কি। তো 2-1 মাসের মধ্যে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে কিন্তু মার্কেটে অ্যাপ্লাই হবে, এবং অ্যাপ্লাই যখন হবে তার জন্য কি বেনিফিটেড রিটেল ট্রেডার হবেন বা কি তার জন্য কি খারাপ সিচুয়েশন থাকবে, আমি ছোটো করে এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। তো আর এই ভিডিও শেষে আমি দুটো স্টক নিয়ে ডিসকাশন করবো। আজকে ইন্টারডে বিভিন্ন স্টক মোর দ্যান যদি আমরা দেখি 4-5টা স্টক আমি আপনাদের সঙ্গে তো শেয়ারই করেছিলাম। ইন্টারডে বেসিসে 3-4% মুভমেন্ট আমরা দেখেছি, 2%, 3%, 4% মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে ক্যাপচার করি। এবং আজকেও কিন্তু বেশ ভালো স্টকে মুভমেন্ট হয়েছে। নিফটি ব্যাংকে যেখানে কোনো মুভমেন্ট হয়নি, বেশ কয়েকটি স্টকে ভালো মুভমেন্ট, এবং আগামী দিনে কিছু স্টক নিয়ে আমি ডিসকাশন করব, 2-3টি স্টক নিয়ে ডিসকাশন করব। এবং ইন্টারডে বেসিসে যারা যুক্ত হতে চান আমার সঙ্গে, আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক অ্যালাইস ব্লু অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক থাকবে। ওই অ্যালাইস ব্লু বা আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবেন। এছাড়াও ছোটো একটা প্রিমিয়াম পে করে অ্যাজ এ টিউশন ফিস হিসেবে আপনি জয়েন হতে পারেন। কসমোফিটের লিঙ্ক মানে পেমেন্ট লিঙ্ক কিন্তু পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও যদি আপনারা ডেলি চান, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন সেবি যে নতুন রুলস, যে নতুন কনসালটেশন পেপার এসছে, এই কনসালটেশন পেপার মানে এটা আলোচনা ভিত্তিক এবং আগামী দিনে এগুলো লাগু হতে পারে মার্কেটের ক্ষেত্রে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে অপশান বাইং। আমার যেটা মনে হয়েছে, অপশান বাইংয়ের যারা করে মার্কেটে, তাদের এখানে কোনো প্রবলেম তাদের হবে না। কারণ কি, দেখুন যারা মার্কেটে 2,000-3,000 টাকা নিয়ে মার্কেটে আসেন, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কারণ এখানে নিফটির যে লট সাইজ, দেখুন এখন নিফটিতে লট সাইজ কত চলছে, নিফটিতে 25 লট সাইজ চলছে, আর ব্যাংক নিফটিতে এখন লট সাইজ চলছে 15। তো ইন্ডেক্সের যে লট সাইজ আছে, এই লট সাইজটা বাড়তে পারে, ঠিক আছে। তো তার জন্য কি বলা হচ্ছে না, ফিউচারের যে লট সাইজ, ফিউচার এবং অপশন হচ্ছে রিলেটেড জিনিস, এবং ফিউচারের লট সাইজ এখন যেটা আছে নিফটিতে 7 লাখের মতো আছে, 7 লাখ, ঠিক আছে। এই 7 লাখের যে লট সাইজ, এটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজে এটা 15 লাখ হতে পারে, ঠিক আছে। 15 লাখ থেকে পরের স্টেজে 25 থেকে 30 লাখ পর্যন্ত হতে পারে। তো 30 লাখ যদি লট সাইজ হয়, সেক্ষেত্রে এটা কিন্তু প্রথম ফেজে 15 লাখ মানে ডাবল হবে। দ্যাট মিনস এখন যদি 25টা লট সাইজ হয়, সেই 25টা লট সাইজ হবে 50টা, এবং আগামী দিনে এই 50টা থেকে 75টা বা 100টা পর্যন্ত হতে পারে, 75টা বা 100টা লট সাইজ হতে পারে। দ্যাট মিনস যারা 1 লট নিফটিতে বাই করেন তাদের ক্ষেত্রে প্রবলেম। দ্যাট মিনস এখান থেকে যারা 1 লটে বাই করেন তাদের ক্ষেত্রে প্রবলেম, কিন্তু যারা 2-3 লটে বাই করেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নেই। প্রবলেম কোথায়, দেখুন যেখানে মার্কেটে বলা হচ্ছে রিটেল ট্রেডারদেরকে মার্কেটে লস হচ্ছে বলে মার্কেটে নতুন নতুন রুলস আনা হচ্ছে। আমার মনে হয় না যারা রিটেল ট্রেডার যারা অপশন বাইং করে তাদের এখানে কোনো প্রবলেম বা তাদের এখানে কোনো সমস্যা এই যে নতুন রুলস আসছে এই রুলসে হতে পারে, কারণ তারা যা করছে তা করতে পারবে। দেখুন যে মার্কেটে 2-3 হাজার টাকা নিয়ে এসেছিলো বা 5,000 টাকা নিয়ে এসেছিলো, সে 7-8 হাজার টাকা নিয়ে আসতে পারবে না, সে নিশ্চয়ই আসবে, এবং সে 10,000 টাকা নিয়ে আসবে 1 লটে বাই করবে, তখন 1 লট একটু বেশি অ্যামাউন্টে তাকে কিনতে হতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। প্রবলেম কাদের হতে পারে, প্রবলেম হচ্ছে যারা মার্কেটে অপশান সেল করতো, যারা মার্কেটে অপশান সেলিং করছিল এবং খুব কম ক্যাপিটাল নিয়ে, যারা মার্কেটে অপশান সেলিং করছিলেন, অপশান সেলিং যারা করছিলেন এবং যারা অল্প ক্যাপিটাল নিয়ে 1 লট অপশান সেলিং করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা হতে পারে। কারণ আগে যেখানে অপশান সেল করতে গেলে মোটামুটি 85,000-90,000 যেটা লাগছিল, ব্রোকার ওয়াইজ ভ্যারি করে এগুলো, তো সেখানে কিন্তু এবার সেটা ডাবল হতে চলেছে। এবং যারা হেজিং করছিল, তারা নিফটির ক্ষেত্রে যখন হেজিং করে অপশান সেলিং করছিল, সেখানে মোটামুটি 30-35,000 40,000 মধ্যে হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। এখন সেখানে বেশি টাকা মার্জিন লাগবে। দ্যাট মিনস 1 লট অপশান সেল করতে গেলে প্রায় 2 লাখ, 1.5 লাখ, 2 লাখের মতো এখানে কিন্তু লাগবে। তো সেটা একটা প্রবলেম হতে পারে সেখান থেকে অপশান সেলারদের জন্য। দ্যাট মিনস যারা কম টাকাতে অপশান সেল করে তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। এই যে নতুন রুলস এসেছে, এটা হলো প্রথম রুলস। সেকেন্ড যেটা বলছে, দেখুন এখানে কন্ট্রাক্ট সাইজ যেটা, এটাতে কন্ট্রাক্ট সাইজ বাড়বে। আর কন্ট্রাক্ট সাইজ বাড়া মানে কি,
মানে লটের মানে যেটা 25-এ যেটা লট সাইজ ছিল সেটা হয়তো 50 বা 75 হতে পারে, এটা একটা প্রবলেম হতে পারে। বাট আমার মনে হয় না এটা যারা অপশন বাই করে তাদের কাছে কোনো প্রবলেম। আচ্ছা, নিউ কন্ট্রাক্ট ইন্ট্রোডিউস মানে কি, যখন তখন নতুন কন্ট্রাক্ট ইন্ট্রোডিউস করতে পারবে না মার্কেটে। দ্যাট মিনস ধরুন আমরা কি হয় নিফটিতে বা ব্যাঙ্ক নিফটি যখন আপনি ট্রেড করেন অপশনের ক্ষেত্রে, দেখবেন ট্রেড করার সময় আমরা উপরের দিকে মানে অনেক দূর পর্যন্ত 1000 পয়েন্ট 1500 পয়েন্ট দূরের 2 টাকা 3 টাকা দেখবেন কল অপশন রাইট হচ্ছে, 4 টাকা 5 টাকার কল অপশন রাইট হচ্ছে। পুটের দিকে দেখবেন এরকম 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকার কল অপশন রাইট হচ্ছে। এইগুলো আনাফ সানাফ যে কল অপশন রাইট হয় এইগুলো হওয়া বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস এরকম একটা কথা হচ্ছে যে 50 মানে 50টা মতো এখানে কন্ট্রাক্ট থাকবে ইন্ডেক্সের ক্ষেত্রে উপর নিচে মিলিয়ে। তো যদি এরকমটি হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ যারা মার্কেটে অপশন বাইং করে প্রফেশনালি যারা কাজ করে, যারা ছোটো প্লেয়ার হলেও যারা বুঝে শুনে মার্কেটে কাজ করে, তারা কিন্তু এরকম 2 টাকা 4 টাকা অপশন বাই করেন না। তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই অপশন বাইংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অপশন সেলার যারা থাকে, যারা এরকম 2-5 টাকা 10 টাকার অপশন সেল করে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। বাট রিটেল ট্রেডার যারা অপশন বাইং করে তাদের ক্ষেত্রে আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হতে পারে। আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কী মনে হচ্ছে যেগুলো আমি ডিসকাশন করছি তার বেসিসে। আপফ্রন্ট মার্জিন, আপফ্রন্ট মার্জিন হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপফ্রন্ট মার্জিন। এই আপফ্রন্ট মার্জিন ব্যাপারটা কি না, যখন আমি অপশান বাই করছি বা যখন আমি অপশান সেল করছি, যখন আমি অপশান বাই করছি বা যখন আমি অপশান সেল করছি তখন তো আমি প্রিমিয়াম পেই করি। তখন অনেক ব্রোকার থাকতে পারে যারা কিন্তু ইনিশিয়ালি এই যখন আমরা অপশান বাই করছি বা অপশান সেল করছি সেক্ষেত্রে তারা মার্জিনে দেয়। যেমন ইন্টারডেতে আমরা 5 টাইমস লিভারেজ পাই, সেরকমই অপশান বাইংয়ের সময় অনেক কিছু ব্রোকার হয়তো আছে যারা কিন্তু এরকম লিভারেজ পে করে এবং আগে পে করা যেত এখন বোধহয় নেই। তো সেক্ষেত্রে এটা মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ যখন আপনি অপশান বাইং করছেন সে 100 রুপিজের হোক 50 রুপিজের হোক অপশান যখন আপনি বাইং করছেন সেক্ষেত্রে তো আপনাকে প্রিমিয়াম পে করতেই হচ্ছে। তো এখানে কোনো মার্জিন মানে কি, মার্জিন হচ্ছে ওটাই যেটা আপনি পে করছেন অপশান বাইংয়ের ক্ষেত্রে। অপশান সেলার যে অপশান সেল করছে তার ক্ষেত্রেও তো পে করতে হচ্ছে। তো আপফ্রন্ট মার্জিন যে কনসেপ্ট এটা মার্কেটে অলরেডি আছে, এটা নিয়ে কোনো ইস্যু নেই, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ক্যালেন্ডার স্প্রেড। দেখুন ক্যালেন্ডার স্প্রেড মানে হচ্ছে মার্কেটে অনেক হেজিং স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে এই ক্যালেন্ডার স্প্রেড একটা হেজিং স্ট্র্যাটেজি। তো এই ক্যালেন্ডার স্প্রেডের মাধ্যমে কিছু ব্যক্তি যারা হেজার, যারা মার্কেটে হেজ করে ট্রেড করেন, তারা কিন্তু ধরুন এই মাসের কন্ট্রাক্ট তারা বাই করলো, সেম স্ট্রাইক প্রাইসের পরের মাসের কন্ট্রাক্ট তারা সেল করে দিল। দ্যাট মিনস তাদের এটা ক্যালেন্ডার স্প্রেড বলা হয়, ঠিক আছে। দ্যাট মিনস এই মাসে মনে হচ্ছে তার মার্কেট এখান থেকে উপরে যাবে, কিন্তু মার্কেট উপরে গেলেও পরের মাসে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে বা এখান থেকে বিভিন্ন উপায়ে এভাবে হেজিং স্ট্র্যাটেজি ইউজ করে কাজ করা যায়, যেটাকে বলা হয় ক্যালেন্ডার স্প্রেড। মানে ডিফারেন্ট টাইম ফ্রেমে আপনি স্প্রেড বানাচ্ছেন। তো এগুলো বা হেজিং স্ট্র্যাটেজি এগুলো তো রিটেল ট্রেডার যারা ট্রেড করে, যারা মোটামুটি মার্কেটে যারা কাজ করছে অপশন বাইংয়ের ক্ষেত্রে, তারা মনে হয় না এগুলো করে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই বলে আমার মনে হয়। তো এখানে রিটেল ট্রেডারদের জন্য কি ভাবা হয়েছে এটা নিয়ে একটা বিষয়, বাট এটা কিন্তু যে 3-4টে পয়েন্ট আমি বললাম তাদের মধ্যে কিন্তু একটাতেও আমি দেখছি না যেখানে রিটেল ট্রেডারদের প্রবলেম হতে পারে বা তাদের নিয়ে কিছু ভাবা হয়েছে। দেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রাডে মনিটরিং। ইন্ট্রাডে মনিটরিং কাকে করবে? যাদের এখানে ক্যাপিটাল 100 কোটির বেশি টাকা নিয়ে যারা ট্রেড করে তাদেরকে ইন্ট্রাডে মনিটরিং করা হবে, কারণ তারা মার্কেটকে ম্যানুপুলেট করতে পারে। তো যারা মার্কেটকে ম্যানুপুলেট করতে পারে তারা এখানে মার্কেটে কীভাবে ফ্রিক ট্রেডিং করছে বা কোথায় কীভাবে ম্যানুপুলেট করছে সেগুলোর উপর নজর দেওয়া হতে পারে, সেগুলোর উপরে নজর দেওয়া হবে। তো তাতে রিটেল ট্রেডারের কোনো কিছু এসে যাবে না। তো বাজারে সব গুজব ছড়াচ্ছে রিটেল ট্রেডারদের অপশান ট্রেডিং বন্ধ হয়তো বা বড় টিআরপি পাওয়ার জন্য, তো সেটা কিন্তু কিছুই নয়। আর এগুলো যদি আসে, দেখুন আলটিমেট বাজারের একটা কথা মনে রাখবেন যে অপশান ট্রেডিং করেন বা ট্রেডিং করেন যাই করেন আপনি ট্যাক্স দেন, আর সেই ট্যাক্স কিন্তু গভর্নমেন্টের ঘরে যায়, সরকারের ঘরে যায়। তো সরকার চাইবে না সেটা কম হোক, ঠিক আছে। আরও বেশি রেগুলেটেড হচ্ছে 2018, 19, 20, 21 সালে যেমন মার্কেট ছিল, আপনারা দেখবেন যে আমি লাস্ট বেশ কয়েকদিন ধরে কিন্তু ইন্ডেক্সের ট্রেডিং একটু কমিয়ে দিয়েছি। যখন অপরচুনিটি আসে তখন ট্রেড করি, রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম টাইম যখন থাকে সেক্ষেত্রে আমি ট্রেড সেট আপ দেখলে যখন আমি দেখি না তখন কিন্তু ট্রেড করি না। যেমন আজকেও আমি সেভাবে ট্রেড করিনি, আমি অপশানে কাজ করেছি কিন্তু আমি স্টকে কাজ করেছি। তো স্টকের দিকে এতে মানুষের স্টকের দিকে ঝোঁক বাড়বে। ইন্ডেক্সে যখন এত বেশি রেগুলেশন আসবে, যত বেশি এরকম দেখুন যখন এরকম লট সাইজ চেঞ্জ হবে, যখন এরকম লট সাইজগুলো চেঞ্জ হতে থাকবে সেক্ষেত্রে কিন্তু
মার্কেট কিছুটা হলে চেঞ্জ হবে, যেমনটা আপনি দেখছেন এখন তেমনটা হবে না, তো সেটাও আস্তে 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 টাইম লাগবে। এবার যবে থেকে এগুলো চালু হবে তারপরের থেকে সেরকম হবে সিচুয়েশন হবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনাদের যেটা করতে হবে একটাই কাজ, ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও যদি আপনারা চান ট্রেডিং রিলেটেড, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং রিলেটেড, ঠিক আছে, এই ইনভেস্টমেন্টের জন্য ডেলি বেসিসে ভিডিও দরকার হয় না, আর আমি সুইং পজিশন ট্রেডিংয়ের স্টক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো সেই ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, সাপোর্ট করুন। আপনার সাপোর্ট থাকলে তাহলে ভিডিও আসবে, আপনার সাপোর্ট না থাকলে ভিডিও আসবে না, কারণ ভিডিও আপনাদের জন্যই বানাই। আমার নিজের জন্য যতটা না ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি ভাবি আপনাদের জন্য, যার জন্য এই ভিডিও আমি আপনার শেয়ার করি। সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওতে সাপোর্ট করেন আমারও ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশনটা একটু বাড়ে, ঠিক আছে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা বলি যে ইন্ট্রাডে ইন্ডেক্সে মার্জিন। দেখুন এমনিতে কি হয়, যখন আপনি স্টক অপশনের ক্ষেত্রে যখন আপনি কাজ করেন, সেক্ষেত্রে কী হয়, যখন আপনার এক্সপায়ারির কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে স্টক কিন্তু আপনাকে বাই করতে হলে, স্টকের যখন অপশন আপনি বাই করবেন সেক্ষেত্রে আপনার বেশি মার্জিন লাগে, কিছু টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হয়, নাহলে কিন্তু আপনাকে দেয় না, ঠিক আছে। তো সেরকম যদি চালু হয় যে আপনি যত এক্সপায়ারির দিনে যদি কোনো কিছু আপনি বাই করছেন সেক্ষেত্রে আপনাকে মার্জিন রাখতে হবে অ্যাকাউন্টে, সেটা হতে পারে, বাট সেটা কোনো খারাপ জিনিস নয়। আপনি ইন্ডেক্সের হিরো যারা 5 টাকা 2 টাকা 1 টাকা অপশান বাই করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, বা এটা কোনো মেজর প্রবলেম নয়। এটা কিন্তু একটা ভালো জিনিস হতে পারে যে ইন্টারডে যদি আপনি এরকম কিছু বাই করেন, বা ইন্টারডে যদি আপনি কোনো অপশান বাই করেন যেটা এক্সপায়ারিডের খুব কাছাকাছি বা এক্সপায়ারিডের দিনের বা আর কয়েক ঘন্টা বাকি আছে, সেক্ষেত্রে আপনাকে ইন্ডেক্সের ক্ষেত্রেও, আগে ইন্ডেক্সের ক্ষেত্রে ছিল না, ইন্ডেক্সের ক্ষেত্রে মার্জিন পে করতে হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার এখানে উইকলি এক্সপায়ারি যেটা আছে, এটা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি উইকলি এক্সপায়ারি কেন চালু হলো। তো এই উইকলি এক্সপায়ারি কিন্তু এটা না করে প্রত্যেক সপ্তাহে নিফটি ব্যাঙ্ক নিফটির হোক উইকলি এক্সপায়ারি, বাট প্রত্যেকটা দিনে যদি প্রত্যেকটা ইন্ডেক্সের এক্সপায়ারি হয় সেক্ষেত্রে প্রবলেম। তো বাকি ইন্ডেক্সগুলোকে বা প্রত্যেক সপ্তাহে একটা করে ইন্ডেক্সে যদি এক্সপায়ারি করানো হয় সেটা ভালো হতে পারে, এটাও একটা আলোচনার বিষয়, এটা আলোচনা হতে পারে। তো এই টপিকগুলোই মোটামুটি নিয়ে একটা কনসালটেশন পেপার সেবি থেকে এসছে, এবং এটা আলোচনা ভিত্তিক, আগামী দিনে আলোচনার মাধ্যমে এটা কিন্তু মার্কেটে লাগু হতে পারে এবং হবে, হয়তো কিছু কিছু বিষয় এগুলোতে আসবে। এখন চলে আসে আমাদের মার্কেটের ক্ষেত্রে। মার্কেট যদি আমরা দেখি, নিফটিতে আজকে দেখুন একটা রেঞ্জ বানিয়েছে, এবং নিফটিতে আমি 15 মিনিটের চার্ট যদি ওপেন করি, 15 মিনিটের চার্ট, দেখুন নিফটি এখানে ভালো লাগছে। প্রবলেম হচ্ছে একটাই যে আজকে ইউএসের ফেড যে মিটিং আছে, দুদিন ধরে যে ফেডের মিটিং চলছে, সেই ফেড মিটিংয়ের আউটকাম আছে, এবং ফেড মিটিংয়ে কী হতে পারে, এবারে কিন্তু ফেড মিটিংয়ে ইন্টারেস্ট রেটের ডিসিশান, ইন্টারেস্টের যে রেট, সেই ইন্টারেস্ট রেট কমতে পারে, বাড়তে পারে, এটা নিয়ে কিন্তু যে অভিজ্ঞ ব্যক্তি আছে স্টক মার্কেট যে অ্যানালিস্ট আছে তাদের কিন্তু সেরকম কোনো নেই, কারণ কী হবে কেউ জানে না। তো একমাত্র কে জানেন, জেরম পাওয়েল যে ফেড চেয়ারম্যান তিনিই জানেন। তো যদি এখানে রেট হাইক হয় তাহলে বাজারে ইউএস মার্কেটে একটা স্পাইক আসতে পারে, মানে উপরের দিকে একটা মুভমেন্ট আসতে পারে। এবং দেখুন সবাই যখন জানে যে রেট হাইক করলে বাজারে এরকম মুভমেন্ট উপরের দিকে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু চান্সেস থাকে রেট হাইক করলেও বাজার পড়ে যেতে পারে। বাট ইনিশিয়ালি রেট হাইক হলে 1-2 দিনের জন্য মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসবে। যদি 1-2 দিনের জন্য মুভমেন্ট আসে ইনিশিয়ালি, সেটা আমাদের মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ হতে পারে, কারণ নিফটি অল টাইম হাইতে ক্লোজ হয়েছে। নিফটি যে ক্লোজিং যদি আমরা দেখি, দেখুন লাস্ট যদি আমরা দেখি, নিফটি এখানে ওপেন হয়েছিল, ওপেনের পর নিচে এসছে, উপরে গেছে, আলটিমেট ক্লোজ দিয়েছে নিচে, এখানে ক্লোজ দিয়েছিল, তারপরের দিন এখানে ওপেন হয়ে উপরে গেছে, কিন্তু নিচে এসে ক্লোজ দিয়েছে। আজকে কিন্তু নিচে ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস ক্লোজিং বেসিসে যদি দেখি, এই ক্লোজিং যেটা হয়েছে নিফটিতে, আজকের যে ক্লোজিং, এটা কিন্তু অল টাইম হাই ক্লোজিং, দ্যাট ইজ গুড ক্লোজিং। আমি কালকেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম মার্কেটে যে নিচের দিকে এলে বাইং অপরচুনিটি হবে, যতক্ষণ না পর্যন্ত 24,800 লেভেল ব্রেক না করছে, 750 লেভেল ব্রেক না করছে, বাই অন ডিপ থাকবে। উপরের দিকে এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল না গেলেও কিন্তু উপরের দিকে অ্যাগ্রেসিভ বাইং আমি করতে পারবো না, বাট ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটোখাটো ট্রেডিং প্ল্যান এই লেভেলের কাছে করা যেতে পারে। মার্কেট দুদিন ধরে এই রেঞ্জের মধ্যে টাইম কাটিয়েছে, এবং আগামীকাল যদি মার্কেট এই রেঞ্জকে ব্রেক করে, যেহেতু ফেড মিটিংয়ের আউটকাম আসবে আজকে রাতে, সেক্ষেত্রে উপরের দিকে সেম লেভেল, যে লেভেল আমি আগেও শেয়ার করছি, 25,030, 25,030 উপরে যদি মার্কেট সাস্টেন করে, যদি গ্যাপ ওপেন হওয়ার পরে যদি সাস্টেন করে যায়, বা ইউএসএ যদি ভালো কোনো নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে শুট আপ করবে, এবং এখানে যে সেলাররা আছে তারা কিন্তু কভার করতে স্টার্ট করলে উপরের দিকে একটা মুভমেন্ট আসবে। সেক্ষেত্রে উপরের দিকে 150 থেকে 200 পয়েন্টের টার্গেট আমরা নিফটিতে দেখতে পারি। ক্লিয়ার? নিচের দিকে কীভাবে প্ল্যান করা যেতে পারে, দেখুন যদি ফেডের মিটিংয়ের আউটকাম ঠিকঠাক না আসে, সেক্ষেত্রে নিচের দিকে আমাদের এই 24,800 লেভেল সাপোর্ট লেভেল,
এই লেভেল যদি ব্রেক করে 24,750 এবং 24,700, দেখুন এই লেভেল ব্রেক করলে 24,800, 24,800 লেভেল ব্রেক করলে 750, 800 লেভেল ব্রেক করলে এখানে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখবো। তার আগে কিন্তু নিচের দিকে মুভমেন্ট নয়। স্ট্রাকচার ঠিকঠাক লাগছে, ভালো লাগছে, বাট ডিপেন্ড করছে ইউএস ফেডের যে আউটকাম তার বেসিসে ইউএস মার্কেটে কেমন মুভমেন্ট হচ্ছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু হতেই পারে। এবার চলে আসছে আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছে, ব্যাঙ্ক নিফটিতে আজকে লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে ক্লোজ দিয়েছে, ভালো লাগছে, বাট এখনও পর্যন্ত রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি কোনো কিছু ডিসিশান নেই এখানে। আজকে ফেডের আউটকাম আছে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ক্লোজ দিয়েছে, তো উপরের দিকে সেম লেভেল থাকবে 51,900 থেকে 52,000 এই লেভেলের উপরে সাস্টেন করলে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 300 থেকে 400 পয়েন্টের মুভমেন্ট, দ্যাট মিনস 52,300 দেখাতে পারে, এবং 52,500 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় তাহলে কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিউ হাইও দেখাতে পারে। ক্লিয়ার? কারণ ব্যাঙ্ক নিফটি এখানে 2-4 দিন ধরে টাইম কাটিয়েছে। উইক কখন হবে যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে, এবং আজকেও দেখুন একবার নিচের দিকে এলেও ব্যাঙ্ক নিফটি নিচের লেভেলে সাস্টেন করতে পারেনি, উপরের দিকে বাউন্স এসছে। দেখুন ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 51,300 নিচে উইক হবে, সেক্ষেত্রে 51,000 লেভেল এবং 51,000 লেভেল ব্রেক করলে নিচের দিকে 50,500 লেভেল। তো লেভেলের বেসিসে কাজ করবো। ফেডের কেমন কাজ হচ্ছে, সাপোর্ট লেভেল হচ্ছে যতক্ষণ পর্যন্ত 51,300 লেভেল ব্রেক না করছে ব্যাঙ্ক নিফটিতে কোনো সেলিং বড় অপরচুনিটি নেই। উপরের দিকে 52,000-এর উপরে এখানে বাইং আসবে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 300 পয়েন্টের থেকে 350 পয়েন্টের মুভমেন্ট ইজিলি ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। এই লেভেলের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে দেখি মিড সিলেক্টের ক্ষেত্রে দেখি আজকেও মিড সিলেক্টের একটা ভালো মুভমেন্ট হয়েছে, নিচের দিকে এসেছিল ইন্টারডে বেসিসে, এবং আজকেও সে অল টাইম হাই দেখিয়েছে, এবং 13,000-এর কাজ খুব কাছাকাছি থেকে এখান থেকে নিচের দিকে কারেকশন ছোটোখাটো প্রফিট বুকিং আমরা দেখেছি। মিড ক্যাপ সিলেক্টে বাই অন ডিপি থাকবে, যেমনটি আমি লাস্ট কয়েকদিন ডিসকাস করলাম, নিচে এলে বাই অন ডিপ হবে। এখন সাপোর্ট লেভেল হচ্ছে 12,900 কাছাকাছি সাপোর্ট লেভেল, 12,880 এই লেভেলের নিচেই উইক হবে, তার আগে উইক নয়। উপরের দিকে যদি আজকে 12,960 লেভেল ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে 13,000 এবং তার উপরেও মুভমেন্ট দেখাতে পারে। স্টক যদি দেখি আমি, দেখুন কালকের জন্য আমার একটা স্টক ভালো লাগছে। ইন্টারডে বেসিসে তো স্টক প্রত্যেক দিন আসতেই থাকে এবং সেগুলো মর্নিংয়ের ওপেনিংয়ের সেট আপের উপরে সেগুলো ডিসকাশন থাকে, বাট এখানে ক্লোজিং বেসিস যদি দেখি আজকে এইচডিএফসি লাইফ এই স্টকটি কিন্তু ভালো লাগছে এখান থেকে, এবং এখান থেকে যদি দেখি তার যে অনেক দিনের রেঞ্জকে দেখুন, রেঞ্জকে এখানে ব্রেক করেছে এবং তার উপরে আজকে ক্লোজ দিয়েছে 715-এর উপরে ক্লোজ দিয়েছে। যদি এখান থেকে আগামীকাল ছোটোখাটো গ্যাপ আপও হয় অসুবিধা নেই, 2-4 পয়েন্ট 10-5 পয়েন্ট যদি গ্যাপ ওপেন হয়, আর সেক্ষেত্রে উপরের দিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ছোটো স্টপ লসের বেসিসে আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন 4-5 টাকার এখানে স্টপ লস ইউজ করে, কারণ স্টকের কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। স্টকটি এখান থেকে ভালো লাগছে। নেক্সট বিশপ, আমি আপনাদের সঙ্গে কয়েকদিন আগে ডিসকাস করেছিলাম যে আইটি সেক্টরের স্টকটির উপর নজর রাখুন। এই স্টকটিতে মোটামুটি তখন বোধহয় প্রাইস ছিল বিশপটের 700-র কাছাকাছি বা 700-র কাছাকাছি এরকম কিছু একটা প্রাইস ছিল। তো সেখান থেকে আমরা 2-3 দিনে দেখেছিলাম খুব বেশি মুভমেন্ট হয়নি, উপরের লেভেলে গেছিলো বাট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি, 720 লেভেল এরকম কিছু ছিল। তো সেখান থেকে আজকে দেখেছি আমরা বিশপটে ফল এসছে এবং বিশপ 780 লেভেলের নিচে ক্লোজ দিয়েছে। 770 নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে এই স্টকটি এখান থেকে আরও পজিশনাল বেসিসে 50 পয়েন্টের ফল দেখাতে পারে। টাইম লাগবে, একদিনে হবে না, কিন্তু নিচের দিয়ে কিন্তু এখান থেকে স্টকটি স্ট্রাকচার ভালো লাগছে না। তো এই স্টকগুলো আপনি নজরে রাখুন। ইন্টারে বেসিসে আমি তো প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, ওটা আপনি জয়েন হতে পারেন, ওখানেও ফ্রি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইসি গ্রুপের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার জন্য প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। এছাড়াও একটা প্রিমিয়াম পে করে অ্যাজ এ টিউশন ফিস ভাবতে পারেন, ছোটো একটা ফিস পে করেও আপনি আসতে পারেন। কসমোফিটের লিঙ্ক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। কোনো টিপস কিন্তু ডাইরেক্টলি ওখানে থাকে না। যারা মোটামুটি মার্কেটে ট্রেডিং করছেন, যারা ট্রেডিং বোঝেন, তারাই কিন্তু ওখানে আসতে পারেন। সেক্ষেত্রে ডিসকাশন কীভাবে মার্কেটে আমি কাজ করছি, কি কেমন মার্কেট চলছে, একটা ডিসকাশন ওখানে থাকে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।